এবারে আমরা একটু সমুদ্র মন্থনের কথাটা বলবো। এটা একটা অসাধারণ এই সমুদ্র মন্থন হয়েছিল। আমরা জানি কিছুদিন আগে এই বছরেই একটা বিশাল হয়ে গেল ভারতবর্ষে পূর্ণ কুম্ভ মেলা। সে কোটি কোটি মানুষ সেখানে গেছেন এবং গিয়ে ডুব দিয়ে সেখানে একটু স্নান করছেন ইত্যাদি। ভারতবর্ষে দুটো তিনটে জায়গাতে এটা হয় কখনো কখনো। তো এখন আসল কারণটা কি? আবার একটা আমরা গল্পে পাই যে দেবতারা তারা ভগবানের কাছে গিয়ে বলছেন যে আমরা অমর হতে পারছি না, শান্তি পাচ্ছি না, আমাদের কোথাও একটা সমস্যা রয়ে গেছে, কি করব? তখন ভগবান শ্রী বিষ্ণু বললেন, তোমরা তোমাদের যে ভাইরা আছে, অসুর যারা আছে, ওই তাদেরকে সঙ্গে নাও, নিয়ে তোমরা সমুদ্রটাকে মন্থন করো। সমুদ্রটাকে যদি ইফ ইউ ক্যান চার্ন দ্য ওশন, তখন সেখান থেকে অমৃত আসবে। যেই তোমরা অমৃত পাবে তখন আর তোমাদের কোনো কষ্ট থাকবে না, আর তখন তোমরা সেই সুখের মধ্যে, আনন্দের মধ্যে প্রবেশ করতে পারবে। ওইটি শুনে তখন তারা গিয়ে অসুরদের সঙ্গে কথা বলল। তো অসুররা বলল, সেটা ঠিক আছে, আমরাও ওর সঙ্গে আছি, কিন্তু কথাটা হলো যখন আমরা চার্নিং করব তখন আমাদের তলাতে একটা শক্ত কিছু চাই, যার উপরে দণ্ডটা রাখতে হবে এবং যাতে দড়িটা বের দিয়ে দুপাশ থেকে একবার এদিকে টানা একবার এদিকে টানা করতে হবে। কিন্তু ওই সমুদ্রের তলায় ওই রকম বিশাল একটা শক্ত সাবস্ট্যান্স আমরা কোথায় পাব? ভগবান বিষ্ণু বললেন, আমি কূর্ম আকারে নিচেতে গিয়ে অবস্থান করব, তোমরা ওই পর্বতটাকে, মৈনাক পর্বতকে আমার উপরে প্রতিষ্ঠা করো, ওটাই হবে দণ্ড। আর ওই সাপ যেটি, ওই সাপটিকে বেষ্টন করে দাও, ওটা হবে তোমাদের দড়ি, রশ্মি। এবং তোমরা এবারে দুদিকে ধরে একবার সামনের দিকে একবার পেছন দিকে টানো এবং টেনে সমুদ্র মন্থন করো। ওরা করতে লাগলো। এবং ধীরে ধীরে যখন মন্থন হচ্ছে, ধীরে ধীরে দেখা গেল নানান সুন্দর সুন্দর জিনিস উঠতে লাগলো। আর সেই সুন্দর যখন জিনিসগুলো উঠছে, তখন দেবরাজ ইন্দ্র এসে বললেন, ও কি ভালো একটা হাতি, ওটা আমার লাগবে, আমি তো দেবরাজ, আমাকে হাতি করে যাতায়াত করা। তারপরে একটা ঘোড়া উঠলো, বলে ওটা আমি নেব। তারপরে একটা গাছ উঠলো, তাতে পারিজাত, সব সময় ফুল ফুটে রয়েছে, চতুর্দিকে সুগন্ধ, বলে ওটা আমার ওখানে লাগবে। এরকম করে করে যত ভালো জিনিসগুলো সব উনি নিয়ে নিচ্ছেন। তারপরে অপ্সরা উঠতে লাগলো, খুবই সব কিছু ভালো, সবাই খুব খুশি। সবার লক্ষ্য হচ্ছে যে আমরা করে ফেলেছি, এবারে পেয়ে যাব অমৃত। ঠিক অমৃত ওঠার আগে তখন গরল উঠতে লাগলো। দেখুন গল্পটা কি সুন্দর করে সাজানো, যে যখন সে চার্নিং করছে তখন ওই গরল উঠল, গরল মানে পয়জন, বিষ। এবারে তখন সবাই ত্রাহি ত্রাহি, এই বিষটা ছড়িয়ে যাচ্ছে সর্বত্র, কে রক্ষা করবে, কে রক্ষা করবে? তখন ইন্দ্রকে খুঁজে পাওয়া গেল না, সে তখন কোথায় ছিল? পাওয়া গেল যাকে, তিনি হচ্ছেন ভগবান শিব। এইসব ভালো ভালো জিনিস উঠছে, শিব ওই নিয়ে কোনো মাথা ব্যথা নেই। কিন্তু যখন তাকে বলা হলো যে মানুষের বড় কষ্ট, সব দেবতারা, অসুররা, মানব সবাই ধ্বংস হয়ে যাবে এই বিষেতে, আপনি একমাত্র যিনি বাঁচাতে পারেন, উনি এসে সেই বিষটাকে নিজের শরীরের মধ্যে নিয়ে নিলেন, নীলকণ্ঠ হয়ে গেলেন। তো ওই বিষটা আসলে কি, আর অমৃতটা বা কি, আর সমুদ্রটা কোথায়? আমরা যে সমুদ্র যদি খুঁজি, এই যে কতগুলো সমুদ্র আছে পৃথিবীতে, কোন সমুদ্র তারা চার্নিং করেছিলেন? আবার সেই সিম্বল, আবার সেই প্রতীক। এই সমুদ্র হচ্ছে আমাদের মন, মানুষের মনটা হচ্ছে সমুদ্র। এই মনে যে কত কি আছে তার ঠিক নেই, বিশাল এই মন, সেই জন্য সমুদ্রের সঙ্গে তুলনা করা হচ্ছে। এর নিচে যে কত কি আছে, মনের ভেতরে কি আছে, আমরা নিজেরাই জানি না। এই সমুদ্রটা চার্নিং করতে হচ্ছে। এবং কি করে করব? ভগবানের ওপর পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে। ওই বিশ্বাসটাই হচ্ছে বিষ্ণু রূপী কূর্ম। কূর্ম মানে টর্টওয়াইজ। যখন সেই আমরা বিশ্বাস রাখছি ভগবান আছেন, এই ভগবানের ওপর পরিপূর্ণ বিশ্বাস রাখলাম, তারপরেতে যে দণ্ডটা রাখছি,
সেটা আমাদের দৃঢ়তা। যাই হোক না কেন আমরা এটা করবই করব, সেই দৃঢ়তা। আমি ধ্যান করবই, যাই ঘটুক না কেন আমি ছাড়ব না। এরপরে যে দেবতা এবং অসুর, এরা হচ্ছে আমার সৎ চিন্তা আর অসৎ চিন্তা। এই সৎ চিন্তাগুলো হচ্ছে দেবতা, সে ভালো হতে চায়। আবার অসৎ চিন্তাগুলো অসুর, তারা নিচের দিকে নামাতে চায়। ভালো আর খারাপের মানে কি? একটা হচ্ছে স্বার্থপরতা, একটা নিঃস্বার্থপরতা। নিঃস্বার্থপরতাই হচ্ছে দেবতা, নিঃস্বার্থপরতাই হচ্ছে ভালো। আর স্বার্থপরতা, যার সঙ্গে অহংকার যুক্ত হয়ে রয়েছে, যেটা আমাদের ভোগের বাসনা জাগাচ্ছে, সেইটি হচ্ছে অসুর। তো এই দিক থেকে যখন আমরা চার্নিং করছি, কি দিয়ে চার্নিং করছি? ধ্যান। ধ্যানটাই হচ্ছে সেই রশ্মি। আমরা এবারে যখন ধ্যান করছি, আমাদের মনটা থেকে বহু জিনিস উঠতে থাকে।